আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম বিল খাইর। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। লার্ন অ্যারাবিক চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো এবং সুস্থ আছো। তো আজকে আবারও আমি অ্যারাবিক গ্রামারের একটি পার্ট বা একটি চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আর সেই ইম্পর্টেন্ট পার্টটি হচ্ছে মুরাক্কাব ইশারি। আজকে আমরা মুরাক্কাব ইশারি নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা মুরাক্কাব ইজাফি নিয়ে মানে পার্ট 1 এখনো মুরাক্কাব ইজাফির ডিসকাশন ছিল, কিন্তু তার উপরে আমি কোনো ক্লাস আনিনি, কারণ আমি কিছু অ্যাক্টিভিটি বা হোমওয়ার্ক দিয়েছিলাম যেটা তোমাদের জরুরি ছিল। যেটা না করলে তোমরা মুরাক্কাব ইজাফির আগে পার্টগুলো বুঝতে পারবে না। মানে বেসিক স্টেপ আছে, প্রথম যে স্টেপ সেগুলো যদি আয়ত্তে না আনো পরবর্তীগুলো বোঝা একটু মুশকিল হবে। কিন্তু তোমাদেরকে আমি বলেছিলাম, কিন্তু তোমরা সেই হোমওয়ার্ক বা অ্যাক্টিভিটি গুলো তোমরা কমেন্ট বক্সে পোস্ট করোনি, তার জন্য আমি পার্ট 2 আনিনি। আর তাছাড়া আমি এটাও বলেছিলাম যে এই পার্টগুলো পুরো কনসেপ্ট গুলো ভালোভাবে করানোর জন্য আমি একটা কোর্স বা ক্লাস চালু করতে চলেছি, আর সেটা শুরু হবে 1 মে থেকে। তো তোমরা যদি আগ্রহী হও তাহলে অবশ্যই তোমরা কোর্স বা ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারো। আর তার জন্য আমি একটি নাম্বার দিচ্ছি, এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। 62 94 05 33 99। এই নাম্বারে তোমরা যোগাযোগ করে কোর্সে অ্যাডমিন হতে পারো। তো চলো আজকে আবার আমরা একটি ইম্পর্টেন্ট পার্ট মুরাক্কাব ইশারি নিয়ে আলোচনা করব। আর যারা এই চ্যানেলে এখনো নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যদি উপযোগী মনে হয় তাহলে অবশ্যই তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো আজকের ক্লাস শুরু করি। আজকে আমরা মুরাক্কাব ইশারি এক মিনিট। এবার আমরা জানবো মুরাক্কাব ইশারি বলতে আমরা কি বুঝি, বা মুরাক্কাব ইশারি বলতে কি বুঝবো। এমন একটি মুরাক্কাব যেখানে কি হবে, ইঙ্গিত করা হবে বা ইশারা থাকবে, একটি ইসিম আরেকটি ইসিমের দিকে ইশারা করবে, আর সেই মুরাক্কাবটাকে আমরা বলবো মুরাক্কাব ইশারি। ইশারি বলতে যেমন আমরা বাংলাতে ইউজ করি এই বইটি, অথবা বলতে পারি ওই ছেলেটি। এই যে এই শব্দটি ইশারা করা হচ্ছে, এই যে ওই শব্দটি এই যে ইশারা করা হচ্ছে, এগুলোকেই আমরা আরবিকে ইশারা হিসাবে জানি। বা যেই ওয়ার্ড বা শব্দের দ্বারা কোনো কিছু ইশারা বোঝায়, ইঙ্গিত বোঝায়, সেই শব্দগুলোকেই ইশারি বলা হয়। আর মুরাক্কাব ইশারি যেখানে একটি ইসিম আরেকটি ইসিমকে ইশারা করবে, যেমন এখানে এখানে বইটিকে ইশারা করা হয়েছে, এই দিয়ে এই বইটি মানে বইটিকে এখানে ইশারা করা হয়েছে। আর এখানে ছেলেটিকে ইশারা করা হয়েছে ওই দিয়ে। তো মুরাক্কাব ইশারি বলতে আমরা এটাই বুঝলাম, যেখানে একটি ইসিম আরেকটি ইসিমকে ইশারা করবে, আর তাকে মুরাক্কাব ইশারি বলা হয়। এবার এর পরে স্টেপে আমরা জানবো যে মুরাক্কাব ইশারির দুটো পার্ট থাকে।
মুরাক্কাব ইশারির দুটো পার্ট থাকে। একটা পার্ট হচ্ছে ইসমে ইশারা, আর আরেকটি পার্ট হচ্ছে মুশারুন ইলাই। ইসমে ইশারা, মুশারুন ইলাই। আগে আমি এখানে উদাহরণ দিয়ে বোঝাই। এই বইটি এখানে হাদাল কিতাবু, এই বইটি, আর ওই ছেলেটি, তো এটা যালিকাল ওয়ালাদু। তো এইখানে দেখো দুটো পার্ট আছে দুটো সেন্টেন্সে। তো ইসমে ইশারা কোনটাকে বোঝাবো? এই দুটোর মধ্যে এটা যেহেতু মুরাক্কাব ইশারি, হাদাল কিতাবু যালিকাল ওয়ালাদু, এই যে মুরাক্কাব ইশারি, এর মধ্যে দুটো পার্ট দেখতে পাচ্ছি, একটা আল কিতাব, একটা হাদা। আর এই বাক্য তো সেম, আল ওয়ালাদু একটা পার্ট, আর যালিকা একটা পার্ট। তো ইসমে ইশারা যেগুলো ইসমে ইশারা থাকবে, আর মুশারুন ইলাই, ইসমে ইশারা বলতে যে শব্দ বা যে ওয়ার্ড বা যে ইসিম দ্বারা আরেকটি ইসিমকে ইশারা করা হয় সেটাই ইসমে ইশারা। এখানে হাদা, হাদা দিয়ে এই এটা দিয়ে ইশারা করা হচ্ছে, তাই এটি ইসমে ইশারা। আর মুশারুন ইলাই বলতে আমরা কোনটাকে বুঝবো? যার দিকে ইশারা করা হবে। এখানে হাদা দিয়ে কার দিকে ইশারা করা হচ্ছে? বইটির দিকে, মানে হাদাল কিতাবু, এই বইটি। আর এখানে কিসের দ্বারা? এই ছেলেটিকে, ওয়ালাদকে ইশারা করা হচ্ছে যালিকা দিয়ে। তো এটা হয়ে গেল ইসমে ইশারা। আর যার দিকে ইশারা করা হচ্ছে মানে আল ওয়ালাদ, এটা হয়ে গেল মুশারুন ইলাই। তো এটা সবার ক্লিয়ার হলো আশা করছি, যে মুরাক্কাব ইশারির মধ্যে দুটো পার্ট থাকবে, একটি ইসমে ইশারা, একটি মুশারুন ইলাই। ইসমে ইশারা যে ইসিম দ্বারা আরেকটি ইসিমকে ইশারা করা হবে সেটি ইসমে ইশারা, আর যার দিকে ইশারা করা হবে সেটা হচ্ছে মুশারুন ইলাই। এখানে এবার নেক্সট আমরা আরেকটি বিষয় জানবো, যে মুশারুন ইলাই সবসময় মারিফা হয়। সর্বদা মারেফা বলতে নির্দিষ্ট। আর মুরাক্কাব ইশারি বা ইসমে ইশারা আমরা যখন পড়বো মারেফার পাঠ, মারেফার পাঠ 5টি বিষয় আছে, তার মধ্যে ইসমে ইশারা একটি, যে এরা মারেফার মধ্যে পড়ে। তো মুশারুন ইলাই সবসময় কি হবে? মারেফা হবে, নির্দিষ্ট হবে। যেমন হাদাল কিতাবু, হাদাল কিতাবু, এখানে কিতাব যে মুশারুন ইলাই সেটা সর্বদা মানে যে কোনোই মুশারুন ইলাই সর্বদাই আলিফ লাম, মানে এটা মারেফা হবে, আলিফ লাম যুক্ত হয়ে নির্দিষ্টকরণ করা হবে। এবার তোমরা বলতে পারো ম্যাম অনেক সময় তো হাদা কিতাবুনও থাকে। আমরা অবশ্যই আরবি ল্যাঙ্গুয়েজে পড়েছি হাদা কিতাবুন। তখন তোমরা জেনে রাখো এটা কিন্তু মুরাক্কাব ইশারি নয়, এটা কি আছে? জুমলা ইসমিয়া আছে, একটা সম্পূর্ণ কথা। মানে আমরা মুরাক্কাবে যখন পড়বো তখন আমরা জানবো যে মুরাক্কাবের দুটি পার্ট আছে, মুরাক্কাব তাম, মুরাক্কাব নাকিস। আর মুরাক্কাব ইশারি যেটা, এটা হচ্ছে মুরাক্কাব নাকিস, মানে কথাটা সম্পূর্ণ হবে না। এই বইটি কি? এই বইটি জামিলুন, বা এই বইটি হাদাল কিতাবু তাবিলুন, কোন একটা হবে কথা সম্পূর্ণ। কিন্তু এখানে সেটা হবে না, হাদাল কিতাবু এই বইটি, কিন্তু হাদা কিতাবুন এটা মানে কি হলো? এটা জুমলা ইসমিয়া, মুবতাদার খাবার হলো, এটি হয় একটি বই, এটা তখন জুমলা হয়ে গেল, জুমলা ইসমিয়া। এটা মুরাক্কাব ইশারি না, এটা জুমলা ইসমিয়া হয়ে গেল। তো এগুলো আমরা পরের পার্টে পড়বো, যে মুরাক্কাব ইশারা মানে ইসমে ইশারা দিয়ে কিভাবে জুমলাতে ইউজ হয়,
বা মুরাক্কাব ইসমে ইশারা দিয়ে আবার বা মুরাক্কাব ইশারি দিয়ে আবার মুরাক্কাব তৌসিফিও ইউজ হয়। তো সেগুলো আমরা নেক্সট পার্টে পড়বো ডিটেলসে। এখন আমরা জাস্ট মুরাক্কাব ইশারির যে মেন বা বেসিক যে এগুলো আছে, জানার বিষয় আছে, সেগুলো আগে জানবো। তো এখানে আমরা জানলাম যে মুশারুন ইলাই সর্বদা কি হবে, মারেফা হবে। যেখানে মারেফা হবে না, জানবো এটা মুরাক্কাব ইশারি নয়, এটা জুমলা ইসমিয়া। তারপরে এবার আমাদের আরেকটি বিষয় জানার আছে যে মুরাক্কাব ইশারি দুই ধরনের হয়। মুরাক্কাব ইশারি দুই ধরনের হয়। এক মিনিট, এটা মিডিলে নিব লেখাটা। তো মুরাক্কাব ইশারি দুই ধরনের হয়। যেমন আমরা পড়লাম যে এই ছেলেটি, ওই ছেলেটি, এই হিসাবে আমরা জানবো কে করিব ইসমে ইশারা লিল করিব আর ইসমে ইশারা লিল বাইদ। এখানে ধরো এখানে একটা বই আছে, এখানে একটা বই আছে, তো আমি এইখানে বইটা দেখে বললাম হাদাল কিতাবু। কিন্তু যদি বইটা ওই দূরে থাকে, ওই দূরে এক কোণে, ঘরের কোণে, টেবিলের উপর থাকে, তাহলে আমি কি বলবো এখান থেকে, কে ওই বইটি, যালিকাল যালিকাল কিতাবু। অবশ্যই আমরা কমন সেন্সে বুঝতে পারছি যে ইশারাটা দুই ধরনের হতে পারে, একটা কাছের জন্য, একটা দূরের জন্য। তো কাছের জন্য যেটা হয় সেটাই আমরা আরবিকে জানবো করিবের জন্য ইসমে ইশারা লিল করিব, আর যেটা দূরের জন্য সেটা আমরা জানবো ইসমে ইশারা লিল বাইদ। এবার আমরা জানবো যে শুধু জালিকা আর হাজা জালিকা এ দুটোই ওয়ার্ড ইউজ হয় মুরাক্কাব ইশারিতে, বা ইসমে ইশারা কি দুটোই আছে হাজা জালিকা? না, অবশ্যই নাই। অনেকগুলো বা ওয়াহিদ তাসনিয়া জামা এর জন্য এদের জন্য আলাদা আলাদা কে আছে, সেগা আছে, ওয়ার্ড আছে, স্ট্রাকচার আছে, আলাদা আলাদা ফিক্সড করে দেওয়া আছে কতগুলো ওয়ার্ড বা সেগাকে ফিক্সড করে দেওয়া আছে ইসমে ইশারার, যেটা ওয়াহিদের জন্য অথবা ওয়াহিদ মুজাক্কারের জন্য, ওয়াহিদ মুআন্নাসের জন্য। তো এবার আমরা সেই ওয়ার্ড বা সেগাগুলোকে জানবো যে ইসমে ইশারা কয়টা বা কোন ক্ষেত্রে কোন স্ট্রাকচার বা কোন সেগাটা ইউজ হয় সেটা এবার জানবো। তো আমরা দুই পার্টে জানবো, যে কারিবের জন্য জানবো, নেক্সট বাইদের জন্য। কারিব বলতে কাছের, কাছের ইশারার জন্য জানবো। আর আমরা জানি যে প্রত্যেকটা ইসিমের কি হয়, হালাত হয়, জিন্স হয়, আদাদ হয়, উসআত হয়। এগুলো আমরা যখন কোর্স বা ক্লাস শুরু করব, এগুলো আমরা বেসিক থেকে, মানে এখানে আমি ইম্পর্টেন্ট যে চ্যাপ্টার বা পার্ট সেগুলো নিয়ে এসেছি র্যান্ডামলি, কিন্তু যখন ক্লাস শুরু হবে আমরা ইসিম থেকে শুরু করব। আর ইসিমের কি কি বিষয় হয়, একটা ইসিমের, একটা ওয়ার্ডের, একটা নাম ওয়ার্ডের কি কি বিষয় হয় সেগুলো আমরা বেসিক থেকে ডিটেলসে জানবো। কিন্তু এখানে আমি বলে রাখি যে প্রত্যেকটা ইসিমের কি হয়, হালাত হয়, জিন্স হয়, আদাদ হয়, আর উসআত হয় বা মারেফা নাকেরা। তো আমরা জানি যে প্রত্যেকটা ইসিমে কি হয়, হালাত হয়। তো এখানে ইসমে ইশারাও যখন ইউজ করব সেটারও হালাত হতে পারে। হতে পারে আমি মুরাক্কাব ইশারিটাকে আমি কোনো সময় রাফার হালাতে ইউজ করলাম, হতে পারে কখনো আবার নাসাব, তার আগে এমন একটি ওয়ার্ড আসলো যেটা নাসাবে তৈরি করলো, নাসাবে পরিণত করলো, তখন তো আমাকে নাসাবের ইউজ করতে হবে ইসমে ইশারাটা। অথবা যখন
জারের হালাতে হবে তখন তো ইসমে ইশারা জারের হালাতে জারের যে স্ট্রাকচার সেটা ইউজ হবে। তো ইসমে ইশারার 3টি হালাত হতে পারে, রাফা, নাসাব, জার। এবার কোন হালাতে কোন স্ট্রাকচার বা কেমন রূপ ধারণ করবে সেগুলো আমরা একসঙ্গে জেনে নিব। আলাদা করে আবার জানতে গেলে হতে পারে কনফিউজ হয়ে যাবে, একসঙ্গে হয়ে যাবে জানা। আর এগুলো অতি সহজ, আমরা পড়লেই বোঝা যায় বা মুখস্থ করে নিই, কিন্তু পরে যখন সেন্টেন্সে ইউজ করি তখন আমরা ভুলে যাই, তখন আমরা সঠিকভাবে ইউজ করতে পারি না। আর এই কমতিটার জন্যই আমাদেরকে কি করতে হবে, নিজে নিজে অ্যাক্টিভিটি গুলো করতে হবে, নিজে হোমওয়ার্ক করতে হবে। আর সেগুলোই আমি তোমাদেরকে করতে দিচ্ছি, কিন্তু সেরকম রেসপন্স পাচ্ছি না। তো আমরা এবার জানবো ইসমে ইশারা গুলো। তো প্রথমে আমরা জানবো কারিবের জন্য কোন কোন ইসমে ইশারা গুলো ইউজ হয়। প্রথমে আমরা জেনে নিব কারিবের জন্য। এবার তোমরা সবাই জানো যে অ্যারাবিকে মুজাক্কার মানে মাসকুলিন আর ফেমিনাইন দুজনের জন্য আলাদা আলাদা সেগা আছে প্রত্যেকটা ক্ষেত্রে, ফেল বলো আর এ বলো। সেরকমই ইসমে ইশারারও মুজাক্কারের জন্য আলাদা আছে, মুয়ান্নাসের জন্য আলাদা আছে। তো আমরা কারিব প্লাস মুজাক্কারের আগে সেগাগুলো জানবো। তো ওয়াহিদ মানে সিঙ্গুলার জন্য কি ইউজ হয়, আর তাসনিয়া মানে ডুয়াল মানে দুটো। ইংলিশে এটা ডুয়ালের জন্য আলাদা কোনো ভার্ব বা স্ট্রাকচার নেই, সিঙ্গুলার প্লুরাল আছে, কিন্তু অ্যারাবিকে এটা আলাদা। তাসনিয়ার জন্য আলাদা সেগা আছে বা আলাদা স্ট্রাকচার আছে, আলাদা ওয়ার্ড আছে। তো আমরা ওয়াহিদ তাসনিয়া প্লাস জামার জন্য কি কি ইসমে ইশারা ইউজ করব সেগুলো আমরা জেনে নিব। এখানে আবারও বলি ইসমে ইশারা লিল কারিব প্লাস মুজাক্কারের আগে জেনে নিব। তো ওয়াহিদের জন্য ইসমে ইশারা লিল কারিব ওয়াহিদ মুজাক্কার, ওয়াহিদ মুজাক্কারের জন্য আমরা ইউজ করি হাদা। এটা রাফার হালাতে যদি হয় তাহলে হাদা ইউজ করব। এবার নাসাবের হালাতে কি হাদাই হবে। এটা 3টি হালাতে একই রকম থাকে, এই ওয়ার্ডটাই 3টি হালাতে এই ওয়ার্ডটাই ইউজ হয়। এবার তাসনিয়ার ক্ষেত্রে, তাসনিয়ার ক্ষেত্রে আমরা রাফার হালাতে যদি ইউজ করি, হালাতটা যদি এখন না বুঝতে পারো স্কিপ করতে পারো, আমরা যখন বেসিক লেভেলে ইসিমের হালাত পড়বো তখন আমরা বুঝে যাব। তো তাসনিয়া ক্ষেত্রে রাফার হালাতে যদি হয় তাহলে আমরা ইউজ করব হাদানে। কিন্তু এই ইসমে ইশারাটা যদি এমন জায়গায় ইউজ করতে হয় যেখানে কি হবে, নাসাবের হালাতে হবে, নাসাবের হালাতে, তখন আমরা কি ইউজ করব, তখন হবে হা রাইনে, হা দাইনে। আর জারের হালাতেও কি হবে, হা দাইনে। তো তাসনিয়ার ক্ষেত্রে হা দানে, হা দাইনে, হা দাইনে। আর জামার, জামার ক্ষেত্রে আমরা কি ইউজ করব, হা উলাই, হা উলাই। নাসাবের ক্ষেত্রেও হা উলাই, আর জারের ক্ষেত্রেও হা উলাই। এবার আমরা নেক্সট আমরা কারিবের জন্যই এবার মুয়ান্নাসের কি ইউজ করব সেটা আমরা দেখে নিব। রাফা, নাসাব, জার। আর এইদিকে কারিব মানে কাছের জন্য প্লাস মুয়ান্নাসের জন্য। ওখানে যেমন মুয়ান্নাস মুজাক্কারে আলাদা ইউজ হয়, হাজাল কিতাবু, হাজাল কিতাবু, এখানে আল কিতাব, আল কিতাব মুজাক্কার, তার জন্য এটা কি ইউজ হয়েছে, হাদা ইউজ হয়েছে, যেহেতু এটা মুজাক্কারের ওয়ার্ড, এই ওয়ার্ডটা মুজাক্কারের, তার জন্য এটা
মুজাক্কারের ইসমে ইশারা হাদা ইউজ হয়েছে। কিন্তু এবার যদি ওয়ার্ডটা মুয়ান্নাস হয়, এবার ওয়ার্ডটা যদি মুয়ান্নাস হয়, যদি ইমরাতু বা কুরাসাতু, তাহলে এখানে কি হবে? হাদা হবে না? অবশ্যই হবে না। যদি কুরাসাতু, এটাও মুয়ান্নাস, এটাও মুয়ান্নাস, এটাও মুয়ান্নাস, তাহলে কি হাদা ইউজ হবে না? অবশ্যই হবে না। তো তার জন্য আমাদের মুয়ান্নাসের ক্ষেত্রে ইসমে ইশারা কি কি ইউজ হয় সেগুলো আমরা জানবো। তো সেম এখানে করিব মানে কাছের জন্য প্লাস মুয়ান্নাসের জন্য আমরা ওয়াহিদের ক্ষেত্রে বা অথবা সিঙ্গুলার, তাসনিয়া অথবা ডুয়ালের জন্য দুটির ক্ষেত্রে, আর জামা বা প্লুরালের ক্ষেত্রে আমরা এবার তিনটে ক্ষেত্রে মুয়ান্নাসের জন্য কি ইউজ করব, কোন ইসমে ইশারাগুলো ইউজ করব সেগুলো আমরা জেনে নিব। তো কারিবের জন্য ওয়াহিদ মুয়ান্নাসের জন্য ইউজ করব হাদিহি। হাদিহি এটা রাফার ক্ষেত্রেও হাদিহি হয়, নাসাবের ক্ষেত্রেও হাদিহি, আর জারের ক্ষেত্রেও হাদিহি। আর তাসনিয়ার ক্ষেত্রে হাতানি, রাফার হালাতে যদি ইউজ করি তাহলে হাতানি হবে। আবার এটাই যদি, এই হাতানিটাই যদি আবার নাসাবের ক্ষেত্রে আসে তখন সেটা হবে হাতাইনি। হাতাইনি। আর জারের ক্ষেত্রে যদি আবার আসে তাহলে সেটা হবে হা তাইনি। আর জামার ক্ষেত্রে হাউলাই হবে। মুজাক্কার মুয়ান্নাস দুটোর জন্যই কি হবে? জামার জন্য হাউলাই। আর এটা তিনটে হালাতে একই রকম ইউজ হয়, একই স্ট্রাকচার, একই রকম সেগা। সেটা আমরা ওয়ার্ড দেখে বা সেন্টেন্সের আগা পিছা দেখে আমরা বুঝতে পারবো এটা জামার জন্য, মুজাক্কারের জন্য না মুয়ান্নাসের জন্য। এগুলো হয়ে গেল কারিবের জন্য। এবার বাইদের জন্য সেই একই রকম সেগা আছে, আলাদা আলাদা একই রকম, যেমন ওয়াহিদ তাসনিয়া জামা কারিবের জন্য আছে, সেরকম বাইদের জন্যও আছে। তোমরা এখানে অতি সহজে মুখস্থ করতে পারো বা মনে রাখতে পারো যে জামার জন্য কারিবের মুজাক্কার প্লাস মুয়ান্নাস দুটোরই জামার জন্য একই রকম ইউজ হয়, আর তিনটে হালাতেই একই রকম, হাউলাই 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 হাউলাই। এটা মাথায় রেখে নিবে যে মুয়ান্নাস প্লাস মুজাক্কার জামার ক্ষেত্রে একটাই সেগা বা একই রকম সেগা ইউজ হয়, হাউলাই হাউলাই, আর তিনটে হালাতেই একই রকম হয়ে গেল। এবার নেক্সট ওয়াহিদের ক্ষেত্রে যদি আসি, মুজাক্কারের জন্য হাদা, তিনটে হালাতে একই রকম হাদা হবে। আর সেম মুয়ান্নাসের ক্ষেত্রে হাদিহি, হাদা হাদিহি, তিনটে ক্ষেত্রে একই। এবার একটু শুধু তোমাদেরকে একটু ডিফারেন্স মনে রাখতে হবে তাসনিয়ার ক্ষেত্রে। তাসনিয়ার ক্ষেত্রে মুজাক্কারের জন্য হাদানে, আর নাসাবের হালাতে হাজাইনে, আর জারের হালাতেও হাজাইনে, একটু পার্থক্য। আর মুয়ান্নাসের জন্য হাতানি, আর রাফার হালাতে, আর নাসাব ও জারের হালাতে হাতাইনি হাতাইনি। তো এগুলো হয়ে গেল কারিবের জন্য। এবার নেক্সট আমরা জানবো বাইদের জন্য। যখন বাইদের জন্য ইউজ করব তখন আমরা কি কি ওয়ার্ড ইউজ করব। 1 মিনিট আমি ক্লাসের লেন্থটা দেখে নেব কয় মিনিটের হলো, কেননা আমি বেশি লম্বা করে ক্লাসটা নেব না, অতি শর্ট করে নেব। দরকার হলে নেক্সট ক্লাসে আবার আমি বাইটটা ক্লিয়ার করে দেব। বাইটটা আবার নেক্সট ক্লাসে নেব, আজকে এই পর্যন্তই থাক। আজকে এই পর্যন্তই থাক, বাইটটা আমরা নেক্সট ক্লাসে করে নিব। আর তোমরা যারা ক্লাসটি ভালো লাগবে, আর হ্যাঁ
একটি কথা, তোমাদের হোমওয়ার্ক অবশ্যই করবে তোমরা কারিবের এই সেগাগুলো ইউজ করে, কারিবের মুজাক্কার প্লাস মুয়ান্নাস এই সেগাগুলো ইউজ করে তোমরা 10টি করে সেন্টেন্স লিখে কমেন্টে পোস্ট করবে, 10টি করে। এই অ্যাক্টিভিটি গুলো যদি না করো তাহলে আমি নেক্সট পার্ট গুলো আমি নিয়ে আসবো না। আর এই গ্রামারের উপর ডিটেলস ক্লাস বা ফুল ক্লাসের জন্য আমি একটা কোর্স ডিজাইন করেছি, চাইলে তোমরা সেটা জয়েন করতে পারো। স্টার্ট হবে 1 মে থেকে। তোমরা যদি অ্যারাবিক গ্রামারকে অতি সহজে নিজের আয়ত্ত করতে চাও, অ্যাক্টিভিটির সঙ্গে হোমওয়ার্কের সঙ্গে, এই কনসেপ্ট গুলো তোমরা অনেকেই পড়েছো বা শুনেছো, দেখেছো ক্লাস, কিন্তু সেগুলো আয়ত্তে থাকে না, কারণ তোমরা এই হোমওয়ার্ক বা অ্যাক্টিভিটি গুলো করো না। তো সেই হোমওয়ার্ক গুলো অবশ্যই কমেন্টে পোস্ট করবে। আর যদি আমি ক্লাস করাই সে এই রকম ভাবেই করাবো, যে আমি কনসেপ্ট বুঝিয়ে দিলাম আর গ্রুপে তোমাদের হোমওয়ার্ক বা অ্যাক্টিভিটি গুলো ডেলি তোমাদেরকে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে বা সেখানে পোস্ট করতে হবে। আর হতে পারে আমি মাঝে মধ্যে আমি অডিও বা ভয়েস মেসেজের টাস্ক দিতে পারি, যে তোমরা সেন্টেন্স তৈরি করে ভয়েসে তোমরা কি করবে, পোস্ট করবে। সেটা গ্রুপে হবে এই ক্লাসের জন্য, যেটা আমি পার্সোনালি কোর্স করাচ্ছি। তো তোমরা যদি এই কোর্সটা নিতে চাও তাহলে অবশ্যই তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো। তো আজকে এই পর্যন্তই, আবার নেক্সট ক্লাস দেখা হবে নেক্সট পার্টের সঙ্গে। আর যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।